নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই বলবেন, আপনাদের গাছপালা নিয়ে একটু কমেন্ট করবেন, আপনারা কেমন গাছ করছেন। এই দেখুন সেই হনুমানে খাওয়া গাছগুলো, অনেক গাছ এখানে আছে। কিছু আবার না মাটি তৈরি করে ফেলেছি আমি। ওই দূরে একটা ব্রোকলির গাছটা আছে, মাটিও তৈরি করেছি। এই ফুলগুলো কি ফুল বলুন তো? এই দেখুন, এই ফুলগুলো মূলোর ফুল, মূলো গাছের। রেখে দিয়েছি, বীজ করব। আমার ভীষণ ভালো লাগে এরকম সাদা ফুল, কিংবা যখন ওই সর্ষের ফুলগুলো হয় না হলুদ রঙের, তখন ভারী ভালো লাগে, খুব সুন্দর লাগে। হনুমানে বাগান তছনছ করে দিলেও আমি কিন্তু আবার খানিকটা সেট করে নিয়েছি। এই যে এখানকার গাছগুলো সব নামিয়ে নিয়েছি, এই জায়গায় রেখে দিয়েছি। এই যে দেখুন হনুমানের গাছটা এখানে রেখেছি সব। আবার ওই পিছনটায় বড় বড় গাছগুলো রেখে দিয়েছি, আবার ঠিকঠাক করে নিয়েছি মোটামুটি, তবে খুব ফাঁকা লাগছে। এবার এই সব গাছগুলোকে দেখুন, এইটুকুনি আছে, আর কিন্তু আমার গাছ নেই। এবার কিন্তু নিচ থেকে গাছ আনবো, মানে তিনতলায় যে গাছগুলো আছে এবার আবার ওপরে এনে এই জায়গাটা ভরে দেবো, এই জায়গাটা ভরে দেবো। এইসব তো ভরা ছিল, হনুমানে মুখ দিয়েছে, খেয়েছে। যেগুলো আমরা মুখ দেয় আমরা কিন্তু ওগুলো ধরিও না, খাইও না। ওগুলো কি করি, ওগুলো আমার তরল সারে মিশিয়ে দিই। দেখুন কি সুন্দর লাগছে না, সবুজ গাছে সাদা ফুল। লেবু গাছে প্রচুর ফুল ধরছে, প্রচুর। আর এটা একটা দেশি কালাঞ্চ, অনেকদিনই আমি শেয়ার করিনি। দেশি কালাঞ্চ, এই দেখুন কি সুন্দর হয়। এই কালাঞ্চ গাছটায় আমি কোনোদিন কোনো খাবারও দিই না, ওকে ওদের মতো ছেড়ে দিই, আর ওরা এইরকম ভাবে আমাকে ফুল দেয়। প্রচুর ফুল দিয়েছে। আর হনুমানগুলো যে কি করেছে দেখুন, এইখান থেকে মনে হয় গেছে। দেখি এই দিকটা একটা ওই বড় এইরকম লেবু গাছ রেখে দেবো, যাতে আসতে না পারে। এইগুলোই আমায় করতে হবে। গোল্ডেন মুসম্বি কতগুলো হবে জানি না। ফুল তো এসেছে প্রচুর, ফুল প্রচুর আসে। এর ভেতর কিন্তু মেল ফিমেল দুরকম ফুল আসে, এবং মেল গুলো তো ঝরে যায়, আর ফিমেল গুলো ঝরে কিন্তু দু একটা থাকে। এটা হচ্ছে গোল্ডেন মুসম্বি। আর প্রত্যেকটা গাছেই মোটামুটি একটা ফুল আসছে, কিন্তু আবার দেখছি নাগপুরটাতেও ফুল আসছে। দেখুন ট্রেন যাচ্ছে। নাগপুরেও কিন্তু ফুল আসছে। আমরা ছাদ থেকে সবসময় এরকম ট্রেন যাওয়া দেখি, দারুণ লাগে। কিন্তু মাঝে মাঝে যখন এই যে হুইসেলগুলো দেয় না, তখন মাঝে মাঝে বিরক্ত লাগে, যখন একদম মাঝরাতে দেয়, 2টো, 2:30, 3টে এরকম সময়, মানে ঘুম ভেঙে যায়, এত জোরে জোরে হর্ন দেয়। যাই হোক, যখন বাড়ির কাছাকাছি আমাদের এই লাইনটা, এই যে দেখছেন এইখানটা লাইনটা দেখেছেন, ওই লাইনটা, তখন এই তো সহ্য করতেই হবে, আমাদের কিছু করার নেই। আর বারবার আমি কিন্তু এই গাছটার কাছে আসছি, সকাল থেকে অন্তত 10 বার এসেছি এই গাছটার কাছে। দেখুন আপনাদের কেমন লাগছে বলুন তো। অপূর্ব অপূর্ব, আমার তো মন ভরে যায়, ভীষণ মন ভরে যায়। এই গাছগুলোকে কিন্তু আমি কিচ্ছু করিনি, খাবারও দিইনি, কিছু না, শুধু মাটি একটু তৈরি করে বীজ দিয়ে দিয়েছিলাম। এখন সবাই বলে মাঘ মাসে নাকি খায় না, আমাদের বাড়িতে ওইসব নিয়ম টিয়ম নেই, তবুও এটা কিরকম লাগে বলে আমি আর গাছগুলো তুলিনি। ফুল হচ্ছে, হোক, হয়ে গেলে আমি এখানে বসাবো ভেন্ডি, ছোট ছোট ভেন্ডি হয় যেগুলো, সেই ভেন্ডি। এই দেখুন লঙ্কা গাছ,
এই গাছটা আমি কিনে এনেছিলাম, আর সবসময় যে কিনে আনি না, কিন্তু মাঝে মাঝে একটু আধটু আমরা গাছ কিনি। গাছ কিনতে ভালো লাগে, একটু অন্যরকম যখন গাছ কিনতে ইচ্ছা করে তখন কিনে ফেলি। এটা দেখুন জড়িয়ে গেছে, এটা এই যে এই গাছটাতেও প্রচুর লঙ্কা হয়েছে। আবার এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি লঙ্কা, খুব সুন্দর হয় লঙ্কাগুলো, ঝালও প্রচুর। এই যে ডালিমগুলো হবে না, এ তো আমার পেটে যাবে না, এ যাবে হচ্ছে ইঁদুরের পেটে। তা হোক গে, আর কি করব। তবে অনেকটা হনুমানের যে নষ্ট করেছিল জিনিসপত্র, সেগুলো কিন্তু আমি খানিকটা গুছিয়ে নিয়েছি। এইগুলো মাটি তৈরি করলে আর কেউ জানতেও পারবে না যে ছাদ বাগানে হনুমানে এইসব করে গেছে। এই দেখুন এখানটায় কিভাবে সাজিয়ে নিয়েছি দেখুন। এখানে সব বাঁধাকপি রেখেছি, বাঁধাকপি, এই একটা ফুলকপি, এরকম বেগুনি ফুলকপিটা কোথাও খুঁজে পাচ্ছি না, আছে এর ভেতরে। ওই কালো কালো যেটা আছে ওটা কিন্তু মনে হয় হলুদ হবে, এইটাও তাই। এগুলো সব রঙিন ফুলকপি। বেশ কিছু গাছ তো আমি নিচে নামিয়ে দিয়েছি, দেখাবো। আর কত এখনো ফুলকপি গাছ আছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। শেয়ার তো করতেই হবে। অনেকের বাগানে কিন্তু হনুমান আসে, কিন্তু হনুমান আসলেই যে আমাকে বাগান করা ছেড়ে দিতে হবে তা তো নয়। আমি চেষ্টা করব যাতে কিভাবে যাতে না আসে, কিংবা এলে তাদের আমাদের একটু অন্য কিছু খাবার দিয়ে সরিয়ে দিতে হবে, এইটা চেষ্টা করব এবার। এতটা বুঝতে পারিনি যে ঘরে থাকবো আর ওপরের ছাদে এত কিছু করে দিয়ে যাবে। এই যে দেখছেন ছোট ছোট ফুলকপি, এইগুলো কিন্তু আমি ছাদে নিয়ে যাব। এই যে দেখুন এখানেও আছে, অনেক ফুলকপির গাছ আছে। এগুলো কিন্তু সব ফুলকপির গাছ, এরকম অনেক গাছ আছে। আর দেখুন এই দিকটা রেখেছি ওপর থেকে, এগুলো সব তৈরি হবে হবে এরকম হচ্ছে এইগুলো। এই যে এটাও দেখুন বাঁধতে শুরু করেছে, এগুলো সব নিচে এনে রেখেছি। এটা 3 তলা কিন্তু। আর এটাই তো হলুদ ফুলকপি হচ্ছিল, একটু দেখা যাচ্ছিল। এই যে দেখুন এটা অন্য একটা, দ্বিতীয়টা। এরকম অনেক হলুদ ফুলকপি হবে আমার ছাদ বাগানে। তা এইগুলো আমি এইখানেই এনে রেখেছি। এছাড়াও আছে কিন্তু আমার ফুলকপি প্রচুর এধার ওধার ছড়িয়ে আছে। এখানে দেখুন একটা ফুলকপি গাছ আছে, এখানে এইসব গাছগুলো আমরা রেখে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না। এই দেখুন এরকম ফুলকপি গাছ আছে কিন্তু আরো। এই ফুলকপি গাছগুলো সব আমি ওপরে তুলে দেবো, তাহলেই আমার আবার ছাদ বাগানে ফুলকপি হয়ে যাবে। এই যে দেখুন এগুলো কিন্তু সব নামিয়ে দিয়েছি। এই যে এটা বেশ বড় হয়ে গেছে। এটা কিন্তু ছোট দেখাচ্ছে বটে, এত ঠাস বাজারের মতো নয়। এত ঠাস হয় এগুলো, এত মানে টাইট হয় যে একটা বাজারের ফুলকপি বাঁধাকপির থেকে অনেক অনেক ভালো হয়। পাখিতে প্রচুর আমার এই যে কুমড়ো গাছে ফুল আসলেই না নষ্ট করে দিচ্ছে। আজকে করেছি কি, নিচের থেকে একটা বিরাট বড় মোটা নিম ডাল কেটে এনেছি। কেটে এনে এটাকে বেঁধে দিয়েছি, দেখাচ্ছি আমি কত মোটা। নিচে রেখে দিয়েছি, এটা কিন্তু অনেকটা ওপরে, দেখুন কত মোটা একটা নিম ডাল। সেই নিম ডালটাকে নিয়ে এরকম পেঁচিয়ে বেঁধে দিয়েছি। কিচ্ছু করার নেই, এইরকম ভাবেই আমরা গাছ করব। পাখির হাত থেকে, হনুমানের হাত থেকে, পোকামাকড়, ইঁদুর, সবার হাত থেকে আমাদের বাগান রক্ষা করা আমাদেরই কর্তব্য, আমাদেরই দায়িত্ব। তাই সুন্দর করে বাগানও করব। আবার কখনোই বলবো না যে আমার বাগান এ নষ্ট করে দিয়েছে, ও নষ্ট করে দিয়েছে। নষ্ট করলে আবার নিজে আবার সুন্দর করে তৈরি করে নেব। এটাই হচ্ছে আমাদের বাগানিদের কাজ। এই ভাঙর বেগুনগুলো, এই যে দেখছেন ভাঙর বেগুন, এই বেগুনটা না অনেক বড় হয়ে গেছিল, হনুমানের 3-4টে খেয়ে নিয়েছে। আবার এই দিকে হয়েছে, ছিল কিন্তু ওই দিকে, ওই যে দূরে ওইখানটায় খেয়েছে, ওটা দক্ষিণ দিক আর এটা পূর্ব দিক।
এই পূর্ব দিকে কিন্তু অনেক অনেক হয়েছে। এই দেখুন এখানে হয়েছে, এই যে দেখুন, এই যে হয়েছে, অনেকগুলো হয়েছে। গাছে বেগুন থাকে, আর বেগুন যদি খেয়ে নেয়, একটা খেলে আবার দুটো হবে, সেই আশায় আমরা কিন্তু বাগান করা বন্ধ করব না। অনেকেই ভাবছেন বাগান করা বন্ধ করে দেবো, তা নয়, কিন্তু ওদের সঙ্গে কি করে মোকাবিলা করতে হবে সেটাও আমাদের শিখতে হবে।